আসার পর কি হয়, আমরা অনেক সময় দিনের পর দিন বাদ দিই, দিনের পর দিন, কিন্তু কখনো ভালো একটা অনুষ্ঠানের আগে দেখা যায় যে অ্যাটেন্ডেন্স সবারই বেড়ে যাচ্ছে। এইটাতে আমাদের কমিটির লোকরা বা একটু ভাবে যে না, তোমার কিন্তু মাসে একদিন বা দুদিন হলেও আসতে হবে, বা বিশেষ কোনো প্রয়োজন যদি না থাকে তুমি সেটা বাদ দিতে পারো। আমি যেমন সবসময় নাকদাদা বলি, নাকদাদা আমার কিন্তু মেয়ের নাতনি যতদিন বড় না হবে আমার কিন্তু জলপাইগুড়ি চলে যেতে হবে বা কিছু এইরকম আর কি। মাসে আমি আসলাম না বা 6 মাস আসলাম না, তারপরে আমি আসছি, এটা মনে হয় একটা রুটিন করে নিলে মনে হয় ভালো হয় যে না ঠিক আছে, মাসে 2 দিন কিন্তু একদম মাস তোমার আসতে হবে, যদি তুমি এখানে থাকো বা কোনো রকম ভয়ঙ্কর প্রবলেম না হয়। মানে অলসতার জন্য যেন আমি বাদ দিলাম এটা যেন না হয়। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন সবাই। मेरा नाम महावीर करवाल, বাড়ি বাবুয়ানি চৌপতি। আমি এখানে আসতেছি জুলাই 2013 থেকে। আমার খুবই আরাম আছে, খুবই শান্তি আছে, কোনো অসুবিধা নাই। প্রেশার ঠিক আছে, সুগার ঠিক আছে। ধন্যবাদ। सभी को मेरा प्रणाम। मेरा नाम हरि प्रसाद शर्मा। मैं दुर्गाबाड़ी से यहाँ आता हूँ रोज, दुर्गाबाड़ी में ही रहता हूँ। शिविर में हम 2018 से आ रहे हैं, जुलाई 18 से। शिविर में आने के बाद में बहुत अच्छा भी लगा है, मानसिक तौर पर बहुत अच्छा हो रहा है, और शारीरिक रूप तो सबको फायदा है ही है, मानसिक तौर पर भी इसमें बहुत ही फायदा मिलता है। और ज़्यादा क्या बोलूँ, सभी को ही बोलता है, सभी मेरे क्या बोलते हैं इंग्लिश में उसको, डिप्रेशन का भाव आया था बीच में, इसे हम बहुत हद तक पार कर लिए हैं। और दूसरी बात है कि सभी यहाँ पर टीचर्स हैं और मैनेजमेंट कमेटी है, उनको बहुत बहुत धन्यवाद, प्रणाम। और शिविर में सभी आते हैं और सभी लोग भी लाते हैं, तो हम तो यही कहेंगे कि हम भी कोशिश कर रहे हैं और आप भी सभी को कोशिश करें कि शिविर हम लोग और सुचारू रूप से और बढ़िया से चले और मेंबर बढ़े। सभी को धन्यवाद। কামেশ্বরী রোড, কুচবিহার থেকে আসি আমি। আমার এখানে আসতে 11 বছর হয়ে গেল, রানিং চলছে। আমি সত্যি খুব ভালো আছি, সব দিক দিয়ে আমি ভালো আছি। কিন্তু এখন এক কথা হলে সবাই বলবে ল্যাংড়া ল্যাংড়া চলে, আবার ভালো আছে। কিন্তু না, সত্যি মন আমার সবসময় ভালো থাকে। আমার মন এত ভালো থাকে এখানে যাওয়ার পর, আমি সব কাজ করি এই পা নিয়ে, আমার কোনো অসুবিধাই হয় না। আমি আগে যখন আমার পা ভালো ছিল আমি প্রচণ্ড হাঁটতাম, এত হাঁটতাম, হাঁটার পর দেখি আমার একটু হাঁটুটা একটু ব্যথা ব্যথা। আমি সরেন ডাক্তারকে দেখাইলাম, উনি আমাকে বললেন আপনার বাতে ব্যথা, আপনি হাঁটবেন। আমি হাঁটতাম, তাও দিয়ে কমে না। আবার গেলাম, আবার ওষুধ দিল, কিছুতেই কিছু কমে না। তারপরে আমি অন্য ডাক্তারকে দেখাইলাম, বলে কি আপনার হাঁটু ক্ষয়ে গেছে, মানে আপনি এত হাঁটছেন আপনার হাঁটু ক্ষয়ে গেছে। এখন যেখানেই যাই সেখানেই খালি আমাকে বলে অপারেশন করতে হবে। যাক, আমি ভালোই আছি, মন আমি এখান থেকে ভালো নিয়ে যাই, আমি সব কাজ করি বাড়িতে, আমার কোনো অসুবিধা হয় না। করোনা ছিল তাও আমি হাঁটতে বেরোতাম, নায়কদের সাথেও হাঁটছি, সুরঞ্জনদের সাথেও হাঁটছি, আমি প্রচণ্ড হাঁটতাম। আর এখানে আমি না আসলে সত্যি আমি সবাইকে খুব মিস করি। আমি বাড়িতে যদি বসি ব্যায়াম করতে, আমি যখন ভস্ত্রিকাটা শুরু করি, চোখ বন্ধ করলে মনে হয় কি আমি পার্কে বসে সবার সাথে বসে ব্যায়াম করছি। যখন চোখটা খুলি তখন দেখি না আমি বাড়িতে করছি। বাড়িতে আমি সব ব্যায়ামই করি, কিন্তু আমি এখানে সবাইকে মিস করি। আর হলো এই যে এখানে দাঁড়িয়ে সবাই আমরা রিকোয়েস্ট করি সবাইকে আসার জন্যে, কিন্তু আমরা এই যে মাস্টারমশাই দিদিমণিকে কোনোদিন আমরা রিকোয়েস্ট করি না আসার জন্যে। উনি প্রত্যেক দিন আমাদের জন্যে, ও ঝড় বৃষ্টি রৌদ্র গরম সব নিয়ে উনিরা দৌড়ায় আসে আমাদের জন্য। এই জন্য আমি চাই আমরা সবাই আসি। আর এখানে প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের সত্যি খুব ভালো লাগে, নতুন নতুন একটা অনুষ্ঠান। এই যে আমি কোনোদিন মাছ ধরতে পারতাম না, এখানে এসে মাছ ধরা শিখলাম, একটু আমার প্রবলেম হয়, তাও চেষ্টা করি বলার। এই যে কবিতা বলি,
একটু তো অভ্যাস করছি আসতে, যে সেদিনটা গীতা বললো ভাইফোঁটার কথা, সত্যি আমি কোনোদিন ভাইফোঁটা দিইনি, আমাদের মধ্যে নেই ভাইফোঁটা। এই অরুণদা শুরু করলেন, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি অরুণদা যেন সুস্থ থাকুক, ভালো থাকুক, প্রত্যেক বছর যেন এই অনুষ্ঠানটাকে রাখো। আর অশেষ ধন্যবাদ দিদিমণি টিচারদেরকে, আমার প্রণাম, উনি যেভাবে করেন, উনি নিঃস্বার্থভাবে সবাইকে এখানে করেন। আর সত্যি আমি যদি এখানে না আসতে পারি, আমি সত্যি অসুস্থ হয়ে যাবো। আপনার ঠাকুরের কাছে প্রার্থনা করবেন আমি যেন এই পাটাকে নিয়ে এভাবে চলি, আমি যেন এখানে এই পর্যন্ত আসতে পারি। আমি এটাই বলে শেষ করি। নমস্কার, ভালোবাসা। আমার প্রথমেই বলে নেই, মাইকে বলা অভ্যাস নেই। হ্যাঁ, তো আমি 5 নম্বর ওয়ার্ড সুকান্ত সরণিতে থাকি। আমার নাম বাবু বিশ্বাস। আমি আগেও সেরকম কোনো অসুবিধা নিয়ে শুরু করি নাই, এখনও সেরকম অসুবিধা নাই। তো যাই হোক, আসতে পারলে ভালো লাগে। সবাই আসবেন প্রতিদিন, সবার ভালো লাগবে। সবাই সুস্থ থাকুন। আর বিশেষ কিছু বলবো, আমি 2007 সালে এই গুড মর্নিং যোগা শিবিরের জন্মের দিন থেকেই আমি জড়িত, এখনো চলছে। আর কি বলবো, নমস্কার। आगे करिए। नमस्कार, मेरा नाम सरोज कुटलिया, भवानीगंज बाजार, जापानी पट्टी, कुचबिहार। मैं लगभग 8 साल से यहाँ आ रही हूँ स्वस्थ रहने के लिए। इससे मैंने खुद को जाना, सांसों में स्थिरता और धैर्यता को पाया। योग से मुझे शारीरिक शक्ति और मानसिक शांति मिलती है। ये एक सुखद और शांतिपूर्ण यात्रा है, मैं उससे जारी रखना चाहती हूँ। धन्यवाद सभी टीचर को, बहुत बहुत धन्यवाद। नहीं, मैं कोई प्रॉब्लम लेके नहीं आई हूँ, मोटापा लेके आई हूँ, वो कायम है। আমার নাম দীপু সরকার, ভালো নাম দীপক সরকার। আমি বছর 3 হলো এখানে আসছি। আমি যখন প্রথমে এখানে আসি তখন ওই ব্যালেন্স রাখতে পারতাম না, সাইকেল চালাতাম, সাইকেল থেকে পড়ে যেতাম। এখানে একটা পড়েছি, অনেক অসুবিধা হতো আমার, কিন্তু এখানে আস্তে আস্তে করতে করতে সেই অসুবিধাগুলো আমি দূর করেছি। এখন ভালোই আছি মোটামুটি। আমার রোগের নাম হচ্ছে পার্কিনসন। এটা অনেকেই জানেন না এই রোগটা। এটা হচ্ছে এমন একটা রোগ যেটা কোনোদিন সারবে না, কিন্তু রোগটা বাড়তে থাকবে যত ওষুধ খেয়ে আর যাই করি। এবং ডাক্তারদের বক্তব্য যে আপনার প্রাণায়াম, যোগা, এইসব হাবি জাবি এক্সারসাইজ এগুলো বাড়ান, এগুলো বাড়ালে আপনার অনেকটা উপকার পাবেন, এবং সেইটাই পাচ্ছি। আর মনে করি আমি যে এইভাবে যদি চলতে পারি, হ্যাঁ, তাহলে অনেক কিছুই আমরা করতে পারবো। এবং সবাই যদি এটা নেয় যে হ্যাঁ আমরা এইভাবে কাজ করবো, ই করবো, তাহলে অনেকটা উপকার হয়। নমস্কার। সমস্যা আমরা হেসে খেলে যেন সবাই মিলে থাকতে পারি, ওই লড়াই ঝগড়া যেন না হয় কোনো সময়। এটাই আমার কথা। খুব কাছের লোক, যার জন্য ছোটোবেলার থেকেই পার্কে আসার আমার অভ্যাস, এবং এটা আমাকে সুস্থ রাখছে, এটার জন্য আমি গর্বিত। আর কি বলবো, এমনি ভালোই আছি, কোনো সমস্যা আমার ছিল না, এখনও নাই। প্রাণায়াম করে গেলে আমার মনে হয় আমার জীবনটা এইভাবেই কেটে যাবে। আপনারাও আসুন, ধন্যবাদ। হ্যালো, সবাইকে আমার প্রণাম আর ছোটদের ভালোবাসা। হ্যাঁ, আমি এখানে আসছি, আমার নাম হলো অঞ্জনা বণি, আমার বাড়ি হলো এই বাজার ব্যাংকটার সামনে। আমি আসছি 3 বছর হয়। আমার অনেক রকম অসুবিধা ছিল, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার অনেক রকম অসুবিধা ছিল, যেমন মানে করোনার মধ্যে আমার মা হঠাৎ করে একদিন মারা যায় হার্ট অ্যাটাক করে। তারপর থেকে আমার শুরু হলো ঘুম সমস্যা। ঘুম মানে রাত্রি 2টো যে বাজতো, ঘুমতে আর ঘুম হতো না। আবার সকাল 7টায় ঘুমাতো, উঠতাম সকাল 9টায়।
এভাবে করে অনেক দিন গেল। তারপর তো ডাক্তার দেখালাম, ডাক্তার সব টেস্ট দিল, দেওয়ার পরে দেখি সুগার, প্রেশার, আরও শরীরে ব্যথা, মনের রোগ সব একসাথে। তারপর ডাক্তার বললো যে কোনো একটা কিছুতে জয়েন করি। তারপর আমি এখানে আমার যা করে আসতাম, ও নিয়ে আসলো। একটু সামনে নাও। হ্যাঁ, যা করে তো ও নিয়ে আসলো। আমি এমনি এসে দেখে যেতাম, কিন্তু কোনোদিন আসিনি। ও নিয়ে আসলো, পরে করার পরে আস্তে আস্তে মোটামুটি অনেকটাই সুস্থ হলাম। আর মোটাও ছিলাম আগে আরও বেশি, ওটাও কমেছে, কিন্তু এর থেকে মনে হয় কমবে। এখন আমি অনেক ভালো আছি। আর ঘুম তো এখন বলতে নেই, যেখানেই শুই সেখানেই ঘুমাচ্ছি। হ্যাঁ ঘুম ধরবে। হ্যাঁ, না আমি এই কাজ করবো, সারাদিন কাজ করছি, 4টার সময় যে একটু বসলাম, বসেই দেখি ঘুমায় পড়ছি। সন্ধ্যাবেলাও তাই, বসলেই ঘুমাই। তারপর হলো এই, আর শিবির তো খুবই ভালো। আর এখানে এসে সব থেকে ভালো, আমার মনটা ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এত সারাদিনের এনার্জি পাই। আর সবাইকে বলি আমি করছি, আমার বাড়ির লোককেই বলছি নিয়ে আসছি, সে তো আসেই চলে গেল, আর আসে না। রোজ বলি আসে না। আর সবাইকে এখানে ভালো লাগে, বুঝছে দাদা? রায়, আমার বাড়ি এই থানার পিছনেই। আমি এখানে আসতে প্রায় 12-13 বছর হবে। ডাক্তার কিছু মনে নাই, কিন্তু 12-13 বছর হয়ে গেছে। আমার অনেক অসুবিধা ছিল, হাত দিয়ে কিচ্ছু করতে পারতাম না, একটা গাছ ফুল চিপতে পারতাম না, এত কষ্ট ছিল আমার। তারপর ডাক্তার ওষুধ অনেক খেয়েছি, কিন্তু ভালো হয়ে যেত। তারপরে এখানে আসার পরে মোটামুটি আস্তে আস্তে অনেক কিছু অসুবিধা চলে গেছে আমার। তাই আমি আশা করবো এখানে সবাই আসুক, ভালো থাকুক, মনে হয় ভালো থাকলে সবাই ভালো লাগবে, আমাদের ভালো লাগবে। আর কি লাগবে? শিবির সম্বন্ধে কিছু বলার আছে আপনার? শিবির সম্বন্ধে কোনো উপদেশ বা এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে? হ্যাঁ, আমি এটুকু বলতে পারি যে শিবির এখানে আসতে আসতে সবাই ভালো থাকবে। মানে মোটামুটি আমার নিজে দিয়ে বলছি আমি, আসার সবাই উচিত। আমরা ঘরটা সংসার তৈরি করা হলে ভালো লাগবে, সবাই সুস্থ থাকবেন, এই আশা করে রাখছি। এর প্রথম থেকে 2007 থেকেই আমরা এখানে, আমি আর কি এখানে প্রাণায়াম করতে গিয়ে এখনো চালিয়ে যাচ্ছি। আমার সেরকম কোনো অসুবিধা হয় নাই। 12-13 বছর অবধি খুব ভালো ব্যায়াম করতেছিলাম। 13 বছরের পর হঠাৎ দেখি আমার ইউরিক অ্যাসিড তো আর কমে নাই, পা ব্যথা, ল্যাংড়া ল্যাংড়া হাঁটা, এগুলো বহুত বাজে লাগতো। তোর কি হচ্ছে, তোর কি হচ্ছে, এইসবই বলতে থাকতো। যাই হোক, ওইটা তো একটু হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করলাম, ভালো হয়ে গেল। তারপরে বেশ দিব্যি আছি, ভালোই আছি, প্রাণায়াম করছি, সব ঠিক আছে। কিন্তু তারপরে আবার কি হলো, পার্কে আসে এতদিন ধরে প্রাণায়াম করতে, হঠাৎ থেকে আমার অ্যালার্জি শুরু হয়েছে। অ্যালার্জি, যে অ্যালার্জি মানে কেউ চাবুক দিয়ে আমার পিঠে মারতে লাল হয়ে যায়। ওটা কত ট্রিটমেন্ট করলাম, কিছুতেই কম। পরে ডাক্তার হোমিওপ্যাথিক সরকার, ওর ট্রিটমেন্টে আমি 1 বছর খানিক ট্রিটমেন্ট করছি, একদম ভালো। আমার এখন কোনো রোগ নাই, মানে রোগ হবে না তা না, প্রাণায়াম করলেও রোগ হবে, কিন্তু খুব তাড়াতাড়ি সাইডে যাবে আর খুব ভালো হয়ে যাবে। এই তো আর কি। আর লাস্টে আমরা 2007 থেকে আরম্ভ করছি, পুরানা লোক কিন্তু নাই, একমাত্র আমি আর এই যে নাগদা, এই দুইজনই পুরানা আছি। আর তো মনে হয় কত বছর, 17 বছর ধরে কেউ করতেছে না। সব কিছুদিন করে ভালো হয়ে যায় আর আসে। তাহলে যে আর কি হবে, যে বাড়িতেই থাকি, বাড়িতেই করি। এই নিয়ে এই বক্তব্য আমার শেষ করলাম। ঠিক আছে, মুখের কাছে নেন, মুখের কাছে নেন। আমি 15 সাল থেকে এখানে আসছি। আমি এখানে এসে খুব ভালো আছি। আমার একটু কোমরের ব্যথা ছিল, আমি ডাক্তারের ট্রিটমেন্টও করেছি, এখানেও প্রাণায়াম করেছি। এখন কোমরের ব্যথা অনেকটাই কমেছে। আর এখানে আসলে আমি সারাদিনের এনার্জি পাই, সারাদিন আমি চলাফেরা বা কাজে কর্মে খুব শক্তি পাই, ভালো আছি।
আরে এই করতে করতে আপনি সুন্দর হয়ে যাবে। উপস্থিত সদস্যবৃন্দ, মাইকটা ভালোবাসা আর দণ্ডবোধ প্রণাম যারা বয়স্ক, যার যেটা ভাগে জোটে সেটা নিয়ে নেবে। আচ্ছা, গত 1.5 মাস থেকে আমরা এই সেমিনারটা করে আসছি। এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। আসলে বলবো এই 1.5 মাস থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম যে প্রাণায়ামে কি কি হয়, উপকারও আছে অপকারও আছে, অনেকে হয়নি কেউ আছে, আবার যাদের হয়েছে হওয়ার হাতটা বেশি। যাই হোক, তা আপনারা এই কি যেন বলতে গেলাম ভুলে গেলাম। এমন একটা বস্তু মানুষ থেকে না ঠেকলে আসে না, যখন থেকে তখন আসে। আগে দিল্লি, বোম্বাই, তারপরে বেঙ্গালুরু, চেন্নাই সব ঘোরাফেরার পরে যখন দেখলো আচ্ছা যাই দেখি হয় কিনা, এই ভাবধারা নিয়ে এখানে আসে। তার আগে কিন্তু এখানে বেশিরভাগ কেউ বেঙ্গালুরু গেছেন, কেউ চেন্নাই গেছেন, কেউ কলকাতায় গেছেন, বিভিন্ন জায়গাতে ঘুরে এসছেন। তা এই যে অহিনা আমাদের এই যে প্রাণায়ামের প্রতি, এটাকে কিন্তু আমাদের দূর করতে হবে। কীভাবে? আপনারাই বলবেন 5টা লোককে যে দেখো ভাই এই লোকের এই অসুবিধা ছিল, আপনি পারেন না, আপনি আরেকজনকে শেখান, বাড়িতে শেখান, এখানে আসতে হবে তার কোনো কথা নেই। আপনি জানেন, শিখেছেন, পাশের বাড়ি আপনার পরিবারের লোককে শেখান, যে আপনি দেখতেন যে কষ্ট পাচ্ছে, প্রয়োজনে এখানে যে আমার কাছে অ্যাডভাইস নিয়ে যান কী করতে হবে। যাই হোক, এটা গেল আমি। এবার আমার নাম রতন কুমার নাম, আমার বাড়ি হচ্ছে 8 নম্বর ওয়ার্ড, নতুন কল্যাণ। এই ম্যাক্সের উল্টা দিকে যে গলিটা, ভিতরে আমার বাড়ি। আমি এখান থেকে শুরু থেকে আছি। এই শিবির যখন শুরু হলো তখন থেকে আছি। কোন বছর থেকে শুরু হয়েছে? 7 তখন থেকেই আমি আছি। তা শারীরিক অবস্থা আমি একটু ডিটেলসে বলতে হয়। ছোটবেলায় আমি কোমরে একটা আঘাত পাই, সেরকম চিকিৎসাটা হয়নি সেই সময়। সেই ধরেন 60 বছর আগের কথা, চিকিৎসাটা হয়নি। এই পেইনটা ক্রনিক হয়ে গেছে, আমার তো আর ভালো হয় না, কোনো জায়গায় দাঁড়াতে পারি না। আর যৌবনকালে তখন কাজের সময় 5 মিনিট দাঁড়াতে পারতাম না, 5 মিনিট বসতে পারতাম না, কোমর খেয়ে যায়। যাই হোক, তখন আমি আমার পোস্টিং হলো বালুরঘাটে। আমি বালুরঘাটে যে বাড়িতে থাকি তার পাশেই এক বাড়ি, ভৌমিক বাড়ি, সেখানে দেখলাম আমার গুরুদেব হাজির। আমি ওনাকে যা প্রণাম করলাম। গুরুদেব হচ্ছে ভারত সেবাশ্রমের স্বামী আদিত্যানন্দ মহারাজ, উনি আর ঘোর ত্যাগ করেছেন। ওনার সাথে আমার দেখা হলো। আমাকে বলতেছে তুই এরকমভাবে বিয়ে করছিস কেন? আমি যে এই অবস্থা, বলে আয় তোকে আমাকে কয়েকটা ব্যায়াম দেখালো। সেখান থেকে আমার যাত্রা শুরু। এই ব্যায়ামের প্রতি আস্থাটা ওখান থেকে শুরু হলো। যাই হোক, পরবর্তীকালে আমরা এখানে এসে শুরু করলাম আমাদের যাত্রা প্রাণায়াম। তা 2007 থেকে এটা শুরু হলো। এই প্রাণায়ামে আমি অনেক কথাই শুনি অনেকের কাছে, যে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা। বাস্তব, এটা মেয়েদের বেশি হয়। কেন হয় এটা জানতে হবে। পুরুষের চেয়ে মেয়েদের দেখবেন কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা। কারণ তারা যা পরিশ্রম করে আমরা অনুভব করতে পারি। আমরা বলি কী করে রান্না করতে। আমি অফিসে যাই, অফিস করি, এখান থেকে সাইকেলে যাই বা মোটর সাইকেলে যাই বা গাড়িতে যাই, অত দূর যাই, ওখান থেকে চলে আসি, কিন্তু মেয়েদের পরিশ্রমটা কেউ অনুভব করে। সারাদিনে অন্তত 10 কিলোমিটার রান করে তারা বাড়ির মধ্যেই। সারাদিন এখন আধুনিক প্রযুক্তি চলে এসছে, খাওয়া দাওয়ার সিস্টেমটা আলাদা হয়ে গেছে। আগে আমাদের মা ঠাকুমাকে দেখতাম
তারা রান্না করতেন বসে, মশলা পিষতেন, উনানে রান্না করতেন, খড়ির উনান, কয়লার উনান, তাদের একটা এক্সারসাইজ হতো। কিন্তু এখন তো সব দাঁড়িয়ে করতে হয়। তার মানে কি সমস্ত লোডটা আপনার কোমরে এবং হাঁটুতে পড়ছে। আস্তে আস্তে ঘষায় ঘষায় হাঁটু হয়ে যাচ্ছে, কোমর হয়ে যাচ্ছে। এই জন্য মেয়েদের এই সমস্যা। তবে যদি এমনি ব্যথা হয় যে অবশ্যই সারবে, যদি হাঁটু হয়ে যায় তাহলে কিন্তু এখানেও হবে না, চিকিৎসাতেও হবে না, মালিশও হবে না। এটা আমার উপলব্ধি থেকে বলছি কিন্তু, যে অনেকের হাঁটুতে সাংঘাতিক ব্যথা, ওই কবিরাজ সেই কবিরাজ আমরা দেখা হবে না। যদি হাঁটু হয়ে যায় এর কিছু বিকল্প কিছু নাই, ও পেন থাকবেই। যাই হোক, তা এখন কথা হলো, আমরা ওটা গেল একটা সাইড, যে প্রাণায়ামের সাইডটা। এখন এই প্রাণায়ামের এখানে আমরা আসি এই পরিবেশটাকে সঠিক রাখার জন্য আমাদের উদ্যোগ হতে হবে। হয়তো মন কষাকষি করে কে কি বললো সেটা ওই বিড়ালের সাথে রাগ করে মাটিতে ভাত খেলে হবে না। কারণ যে জায়গাটায় থাকবো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনের একটা তৃপ্তি থাকে। আমরা রাগারাগি করি ঠিকই, হয়তো নানান রকম কথা শুনি, মনের থেকে ক্ষোভ বসে, কিন্তু ক্ষোভ হলে চলবে। কারণ আমার এই জায়গাটা তো আমার, প্রত্যেক দিন সকালবেলা আমরা আসি, এই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে আমাদের মনে তৃপ্তি আসবে না, আর তৃপ্তি যদি না আসে কোনো কাজ হবে না। সেই জন্য আমাদের এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। আর আমার কিছু সদস্য কিছু ক্ষোভ আছে, আমার এই শিবিরের কিছু সদস্য আছেন, তারা কিছু ভাবছেন বা এটাকে মেনে নেওয়া যায়। এর জন্য অনেক এই অশোকবাবুর কথা শুনে, মানকাবাবুর কথা শুনে, আমি কথা শুনে এই জিনিসগুলোকে পরিবর্তন করতে চাই। আমি কাউকে কাউকে দেখি এটা ঠিক না, হয়তো বলি না, মনে করে যে আমি বুঝি, নাকটা বোঝে না, বুঝি কিছু বলি না, বললে অসন্তুষ্ট হবে, মনক্ষুণ্ণ হবে, সেই জন্য বলি। যাই হোক, আপনারা নিয়মিত আসেন, প্রাণায়াম করেন। কিছু বক্তব্য আছে এখানে, আমার কিছু সাথী কিছু বক্তব্য রেখেছেন, তার উপরে কিছু কথা বলতে হয়। অধিকারী উনি বলেছেন কার্ড তৈরি করতে হবে, হাঁটুর ব্যথা কমে না। কার্ড সম্বন্ধে আর আমার বাড়ি হচ্ছে এই মিনাকুমারী চৌপতির কাছে। আমি 5-6 মাস হয়েছে এখানে জয়েন করেছি, জুলাই মাসের এন্ডে। আমার এটি সুগার প্রেশার দুটোই আছে। এখানে যখন এখানে সব চালাচ্ছে ওদের অনেকেই আসি, ত্রিপুরা গিয়ে এখানকার পরিবেশের কথা খুব বলে, যে এখানে খুব ভালো। তা ওনার কথা শুনতে শুনতে এখানে আসার ইচ্ছাটা আমার হয়, তাই আমি মনে করি যে না, এখানে আসবো, তারপরে এখানে জয়েন করি। এই কয়েক মাসে সত্যি কী বলবো, খুব ভালো লাগছে, অনেকটাই বেটার ফিল করছি আগের তুলনায় এখানে আসার পর। এখানে টিচারও যথেষ্ট কেয়ারিং, যত্নের সাথে শেখান ওনারা। আমার এখানকার এই ছোটো ছোটো অনুষ্ঠানগুলো আসার পর থেকে দেখছি, খুব ভালো লাগছে যে এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর মানে প্রোগ্রামগুলো হচ্ছে, মানে কিছু বলার ভালো লাগে না, খুব ভালো লাগছে। আর কি, আমি কিছুদিন অসুস্থ ছিলাম, আসতে পারিনি, তাই এর মধ্যেই দাদার 50 বছরের অ্যানিভার্সারি হয়েছে, ওনাকে অনেক শুভেচ্ছা জানাই। সুস্থ আগামী দিনগুলো সুস্থ এবং সুন্দর হয়ে উঠুক এই কামনা করি। আমরা
এখানে সত্যি খুব ভালো লাগছে। আগামী দিনে আসার ইচ্ছা থাকলো, এখানে জানি না কতদিন শরীর পারমিট করবে, তবে আসবো। আর সবাই ভালো থাকুন, নমস্কার। নমস্কার, ছোটদের ভালোবাসা। প্রাণায়ামের আমি সুরঞ্জন পাল, স্টেট ব্যাংক বাজার ব্রাঞ্চ গলিতে বাড়ি। তা আমি অনেক আগের থেকেই এই প্রাণায়ামের সঙ্গে যুক্ত। 84 থেকে মর্নিং ওয়াক করি, সাগরদিঘির পাড় 2 রাউন্ড মেরে এসে বাড়িতে করতাম। তো 2002 সনে মারওয়াড়ি মন্দিরে 5 দিনের জন্য একটা ট্রেনিং হয় আমাদের এই যোগা নিয়ে। রামদেব বাবা থেকে লোক আসছিল, তখন সেই ট্রেনিং ওর পরের থেকে আমি বাড়িতে 5 বছর একা একাই বাড়িতে করতাম। তারপরে 2007 সনে এখানে চালু হলো। 7 সনের থেকে আমি সব দিনই আসি প্রায়, বাইরে কোথাও গেলে বা শরীর অসুস্থ থাকলে আসি না, যাবো খুব কম বাড়তে। যাই হোক, এখন মোটামুটি আমি সুস্থ আছি, কোনো সমস্যা নাই। সর্দিকালের সমস্যাটাই বড় সমস্যা। মাইকে একটু উঁচা কর, শোনা যায় না কিছুই। এখন মোটামুটি ঠিকই আছে। আর শিবির সম্বন্ধে যেটা বলবো সেটা হচ্ছে, আমরা বলি এখানে যে গভীরভাবে শ্বাসটা নিই। শ্বাসটা নিলে পরে হবে কি, এর ভিতরে আমাদের অসংখ্য কোষ থাকে, কোষগুলো পুরো খুলে যায়, তাতে শরীর সুস্থ হওয়ার ঠিক। আর যদি সম্পূর্ণভাবে শরীরটাকে সুস্থ না করতে পারি, আমাদের সব থেকে শরীর অসুস্থ হয়ে পড়ে। কাজেই যতটা পরিমাণ শ্বাস অক্সিজেন পুরো নিতে পারবে আমাদের শরীরের পক্ষে তত লাভ হবে। প্রত্যেকে একটা অনুরোধ থাকবে, সবাই শ্বাসটা খুব ভালোভাবে নেবেন, গভীরভাবে নেবেন, গভীরভাবে নেবেন এবং ছাড়বেন আরও গভীরভাবে। মানে যতটা নেব তার চেয়ে বেশি শ্বাসটা ছাড়ার চেষ্টা করবো। এই কারণে যে ভিতরে যে কোষগুলো সেটা পুরোপুরি খুলবে এবং পুরোনো বায়ুটাকে বের করে দিয়ে আমাকে সুস্থ রাখার চেষ্টা করবে। যাই হোক, আর সবাই খুব ভালো। আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান আমাদের গভীরভাবে আমাদেরকে খুব ইয়াতে সুস্থ রাখার চেষ্টা করে, কারণ মন ভালো থাকলে সব ভালো থাকে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। 2009 সালে এই যুধিষ্ঠির কাকু ছিল আগে এখানে ক্যাশিয়ার, উনি আমাকে নিয়ে আসছেন। আমি রাউন্ড করতাম সাগরদিঘির পার, এই দিক দিয়ে যাওয়ার সময় গেটের সামনে দেখা হয়েছে, তখন বললো কোথায় গেছি রাউন্ড করতে, রাউন্ডও কর, আমাদের এখানেও আসি, শরীর সুস্থ থাকবে। তারপরে আমি যুধিষ্ঠির তার কথা শুনে এখানে আসলাম। আসার পর আমার খালি সুগার ছিল, আর কোনো কিছু ছিল না। তো এখনো ওই সুগারই আছে, আর কোনো কিছু নাই। তো মনে করলাম যে কিডনিগুলো খারাপ হয়েছে নাকি, এর মধ্যে একদিন অ্যাপোলো গেলাম, তোর পুরো বডিটা চেক আপ করলাম। চেক আপ করেতে বললো না, তোমার সব কিছু ঠিক আছে, সামান্য একটু থাইরয়েড আছে, হ্যাঁ ওইটা কোনো ব্যাপার না, ওষুধ খেলেই ছেড়ে যাবে। তো ভগবান দিলে এখানে শিবির করাতে আমার শরীর খুব সুস্থ আছে, আমি কাজ কর্ম পুরো এনার্জি পাই। আমি আমার দোকানের মাল পছন্দ করে ধ্যান দিয়ে আনি, মানে এতটুকু আমার আছে। এখনো যদি দৌড়াই সাগরদিঘির পার কমসে কম 4 রাউন্ড মারতে পারবো। এইটা বলে আমি বলি যে আমাদের শিবির সম্বন্ধে আমাদের ক্যাপ্টেন বলছিল যে কার কিছু বলা থাকলে বলতে। তো বৃষ্টির দিনে আমাদের খুব অসুবিধা হয়, বসে উঠে আবার দৌড়াই এখানে, আবার একটু বৃষ্টি কমে আবার দৌড়াই এখানে আসি। যদি এইটা একটু কোনো ব্যবস্থা করে তাহলে মনে হয় খুব ভালো হবে। এটা আমাদের উপরে যারা আছেন তাদেরকে বলবো এটা যাতে একটু সুবিধা করে, ওনাদেরও অসুবিধা হয়, ওনারা যে গাছতলায় বসেন। হ্যাঁ, এটা বলেই আমার বক্তব্য শেষ করি। ভালোই বললি তো, খালি ভয়। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালো। আমার নাম পপি সরকার, আমার বাড়ি পালপাড়া, পলাশবাড়ি রোড। আমি এখানে 1.5 বছরের উপরে হলো আসছি।
কিন্তু নানা কারণে পারিবারিক শারীরিক কারণে আমি এখানে ঠিকমতো উপস্থিত থাকতে পারিনি। এখন চেষ্টা করি যে এখানে উপস্থিত থাকার। আমার নানা সমস্যা ছিল শরীরে। একটা সমস্যা ছিল ঘুম, একদমই ঘুম হতো না। আর মানে আমি বসতে পারতাম না, মানে বসার সমস্যা ছিল আমার। কিন্তু এখানে আসার পরে আমার ঘুমের সমস্যা অনেকটাই কেটে যায়। আর বসতে আমি এখনো যে ভালোভাবে পারি তা না, কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো। আর এখানে শিবিরের কথা বলবো যে এখানে নানান ধরনের অনুষ্ঠান আমাকে খুব মুগ্ধ করে। যেমন একটা তো আছে পিকনিক, এটাতে খেলার আয়োজন হয়, এটাতে আমি খুব মানে আনন্দিত। আর 15ই আগস্ট, ভাইফোঁটা, এগুলি আমাকে খুব মানে ভালো লাগে আমার এগুলি। হ্যাঁ, হোলির অনুষ্ঠান, তো সব অনুষ্ঠানে আমি থাকতে পারিনি, তার চেষ্টা করছি কিছু যতটা পারা যায়। আরেকটা হচ্ছে এখানে যে সবাইকে বলার জন্য আসা, এখানে আমরা এটাতে একটা খুব সুবিধা কি, আমরা সবার পরিচয় জানতে পারি। আমরা তো কারোর নাম এভাবে তো আর জানতে পারি না, কারো বাড়িও জানতে পারি, কিন্তু এখানে আসার পরে সবার নাম ঠিকানা জানা যায়। এটাতে আমাদের অনেক সময় অনেক রকম সুবিধা হতে পারে। এই আর আমি এখানে যে আমার টিচারদের অনুপ্রেরণায় যে আমি এইভাবে বসাটাও ওনারা কিন্তু আমাকে শিখিয়ে দিয়েছেন, কীভাবে বসলে আমি সহজভাবে করতে পারবো। এটাই আর কি। নমস্কার, সবাই ভালো থাকবেন। শিবিরকে সম্মান জানিয়ে এবং বড়দের নমস্কার ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমার কিছু বলার জন্য সুযোগ করে দিল, তাই কিছু বলতে চাই। আমার নাম সুনীলময় চক্রবর্তী। আমার বাড়ি দক্ষিণ খাগড়াবাড়ি ক্লাবে বলিতে। আমার খুব একটা বেশি দিন হয়নি, এখানে প্রায় 8 মাসের মতন হয়েছে। তো এখানে আসাটা আমার মন কাটার হাত ধরেই। তো আমি কিন্তু বিশেষ করে কোনো রোগ নিয়ে এখানে আসি না। আমি জানি যে প্রাণায়াম করলে মানুষ ভালো থাকে, ওই জন্য আমার আশা। কিন্তু অজান্তেই কিছু রোগ আমার ভালো হয়ে গেছে। যেমন আমার ভীষণ নাক ডাকার অভ্যাস ছিল। তো কারোর সাথে ঘুমালে সত্যি খারাপ লাগতো। কেউ বলতো ট্রেন চালাচ্ছে, কেউ বলছে ট্রেন চালাচ্ছে। আরেকটা কথা, আরো বাসায় দিয়ে যেতাম, তখন সত্যি নিজেকে খুব ছোট লাগতো আর কি। কালকে ওনার জন্য ঘুম হয়নি। কিন্তু নাক ডাকার অভ্যাসটা তো নিজের টের পাওয়া যায় না যে কমেছে কিনা। কিন্তু বাড়িতে বলছে যে কমে গেছে। আমি নাক ডাকি না, দারুণ কথা। কিন্তু আগের দাদা বলে গেলেন যে ওনার নাকি নাক ডাকা অভ্যাস যায়নি, কিন্তু আমার চলে গেছে। ধন্যবাদ। আমি গুড মর্নিং শিবির। আরেকটা ভীষণ খারাপ রোগ ছিল আমার পা ফুলে যেত, বিবর্ষ পা ফুলে যেত। আমি কোনো বাস জার্নি করলে, আর আমার কর্মসূত্রে বাস জার্নি করতেই হয়, এসে নিজের খারাপ লাগতো। কে বলতো কিডনির সমস্যা, কে বলতো অমুক, অনেক কিছু বলতো নানা রকম। মহা মুশকিল। ডাক্তারের উপর ডাক্তার চেঞ্জ করতে হতো। কিন্তু খুব ভালো লাগলো, আমার কিন্তু পাটাও ফুলে কমে গেছে, পা এখন ফুলে না। আশ্চর্য কথা। তাই আমি বললাম প্রথমে অজান্তে কিছু রোগ আমার কমে গেছে। আমি জানি না, হয়তো আরও কিছু রোগ আমার অজান্তে আছে, হয়তো কমে যাবে। তারপরে একবার হলো এই সুগার টুগার মাপিয়ে এখানে ওখানে একটু সুগারটা বেড়ে গেল। ওই সর্ব তো আমাদের বাড়িতে সবারই কিন্তু একজন এফআরসিএস মঙ্গল গ্রহ থাকে আর কি। উনি এফআরসিএস মঙ্গল গ্রহ থেকে পাস করা, এফআরসিএস একজন আছে। উনি এবার মিষ্টি কিনে দেবেন না। তো ডাক্তার বলছে যে উনি যেন একটু মিষ্টি একটু কম খায়। এবার হলো কি, এই গেল বছর যেটা আমের সিজন, বলছে আমটা একটু কম খান, না করেনি। তো আমার আম খাওয়ার হলো না গত বছর। বললাম ওটা খাওয়া যাবে, আর কি করা যাবে না, একটা ভাত খাওয়া যাবে। আচ্ছা, আর কি খাওয়া যাবে না, অনেক কিছু খাওয়া যাবে না, বারণ আরম্ভ হলো। যাই হোক, তারপরে আমিও একটু দিদি বললাম দেখি একটু সুগার কমে কিনা। কমেটির দিকে এখন আর সুগার নেই, এখন যদি একটু দেয় মিষ্টি মিষ্টি। তো যাই হোক, আমার মনে হয় যে আমাদের সবাইকে এখানে আসা উচিত। তার কারণ আমরা সবাই যা যা করি, আমরা কিন্তু নিজের জন্য কিছু করি। আপনারা দেখুন, সকালবেলা একজন মা
তারা কিন্তু উঠে সবার জন্য সব কিছু করছে, নিজের জন্য কিছু করে না। আমি বা আমরা সকাল থেকে উঠেই কিছু না কিছু করছি, কিন্তু নিজের জন্য কিছু করছি না। তাই আমার মনে হয় সকালবেলা এসে এই 1.5 ঘন্টা এই গুড মর্নিং শিবিরের সহায়তা যে সময়টা দিচ্ছে, এটা সম্পূর্ণ নিজের জন্য, এটা সবাই করে। তা আমি বক্তা না, তেমন কিছু বলে ফেললাম, ভুলভ্রান্তি হতেই পারে, কেউ কিছু মনে করবেন না। ধন্যবাদ জানিয়ে সবাইকে আমার আজকের শেষ করলাম। ধন্যবাদ। সকাল, আমি বাজার স্টেট ব্যাংকের পাশেই আমার বাড়ি। আর আমি এখানে যে অসুস্থতা নিয়ে আসছিলাম সেটা হচ্ছে মাইগ্রেন আর হচ্ছে পেটের সমস্যা। মাইগ্রেন আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে মাইগ্রেন শুরু। মানে এখন মাইগ্রেন ব্যথা মানে যখন উঠবে 72 ঘন্টার আগে মাইগ্রেন কমবে না। ইনস্ট্যান্ট কমাইতে গেলে একটা পেন কিলার খেতে হয়। তারপরে আমি বাইরে ডাক্তার দেখালাম, এখানে মোটামুটি 15-20 বছর মলয় চক্রবর্তী আর অন্যান্য ডাক্তারকে দেখালাম। ওষুধ যখন খাবেন ঠিক থাকবে, ওষুধ বন্ধ আবার সেই মাথা ব্যথা। তারপরে আমি চেন্নাইতে ডাক্তারকে দেখালাম, উনি 3 মাসের ওষুধ দিলেন, এটা খান, খাওয়ার পরে ঠিক হবে। উনি ওষুধ দেওয়ার পরে আমার 6 কিলো ওজন বেড়ে গেল। তারপরে আবার গেলাম, তারপরে উনি বললো আপনাকে শরীরচর্চা করতে হবে, শুধু ওষুধ খেলে হবে না। আমি ওষুধ বন্ধ করলাম। পরে এখানে পি মুখার্জি আছে, উনি আমাকে বললো আপনি ঘাচোগ্রিন বলে একটা ট্যাবলেট আছে, যদি কোনো সময় সহ্য করতে পারবেন না তাহলে এই ট্যাবলেটটা খাবেন। এটা গরমের টাইমে প্রচণ্ড হয়, মানে সপ্তাহে মনে করেন 2 দিন 3 দিন উঠে যায় ব্যথা। কিন্তু এখন মোটামুটি আমি 80% কিওর। হয় না কথা না, শীতের টাইমে এটা কমই থাকে। উনি একটা কথা বলছেন, যোগ ব্যায়াম করতে হবে তাহলে আপনি সুস্থ থাকবেন। আর পেটের সমস্যা তো হায়দ্রাবাদে আমি বহুদিন গেছি, লাস্ট এখানে অসুবিধা আমাকে ধরে নিয়েছি যে তোর শরীর খারাপ, তুই তো পার্কে আয়। এখন মোটামুটি ঠিকই আছে। আর পার্ক সম্বন্ধে কী বলবো, এই যে বর্ষার সময় যে আমাদের এখানে বসার সমস্যা হয়, বৃষ্টির আমরা হুড়পাড় করে এখানে যাই ওখানে যাই, এটা একটা বড় সমস্যা। আমি কর্তৃপক্ষকে বলবো যারা এই কমিটি আছে তারা যেন উদ্যোতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এখানে যেন একটা শেডের ব্যবস্থা করতে হয়, তাহলে আমার মনে হয় এটা ভালো হয়। বৃষ্টির মধ্যে কেউ গাদাগাদি করে বসা এটা ঠিক হয় আমার মনে হয়। এটা আমি আগেও বলছি, আজকেও বললাম, এই বলে আমার বক্তব্য। উপস্থিত বড়দের সবাইকে আমার প্রণাম, ছোটদেরকে আদর, ভালোবাসা, স্নেহাশিস। আমার নাম সুজাতা চৌধুরী। আমার বাড়ি দক্ষিণ খাগড়াবাড়ি ক্লাবের পাশের গলিতে 1 নং ওয়ার্ড। আমি এখানে আসি 2007 সালের ডিসেম্বর, 23শে ডিসেম্বর শিবির শুরু হয়েছিল। তার ঠিক 2 মাস বাদই আমি এখানে আসি। দীর্ঘ 17 বছর হয়ে গেল আমি এখানে আসছি, কিন্তু এখানে আসবো মানে আমি সুস্থ হব সেই হিসাবে আসবো, সেই সময় আর কি, তখন সেই হিসাবে আমি আসি। 2004 সালে শিলিগুড়িতে স্বামীজি এসেছিলেন, স্বামী রামদেবজি এসেছিলেন, সেখানে আমার দাদা গিয়েছিলেন, এসে বলল আর কি যে যোগাসনের মাধ্যমে যে শরীর সুস্থ থাকে, সেই ব্যাপারটা এসে আমাকে বলার পরে তখন থেকে আমার ইচ্ছা যে যোগাসন করে কীভাবে ভালো থাকা যায়, মানুষ সুস্থ থাকে, এই খুব মনের মধ্যে একটা ইচ্ছা ছিল। তারপর যখন শুনলাম যে এরকম ক্লাবে আমাদের ইডেন পার্কে যোগাসন হয়, যাই হোক খবরটা পাওয়ার পরে আমি এখানে 2 মাস ধরে জয়েন করি। কিন্তু অসুস্থ ছিলাম না বলে ভুল হবে, আমার গানের জন্মের কিছুদিন আগে থেকেই সর্দি ছিল, কানেরও সমস্যা ছিল। মানে সর্দি, এমন সর্দি 1 মাস যদি সর্দি লাগে, একবার যদি সর্দি লাগে মানে 2-3 মাস সেই সর্দি ঠিক হতো না। আগের দিনে তো এরকম নেশার ড্রপ ছিল না যে ড্রপ নিলে নাক পরিষ্কার হয়ে যেত, কাজে ঘুম টুম কিছুই হতো না আর কি। মা কালো জিরা পোটলা করে দিত নাকের সামনে, তাতে কিছুক্ষণের জন্য উপশম হতো, তারপরে আবার দেখেছি ঘুম হতো না রাখতো। এই করে করে তারপরে তো যাই হোক সংসার ধর্ম পালন করা শুরু হলো। খুব অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছিল, আসার পরেও সেই একই সমস্যা, রাতে আর ঘুমাতে পারি না।
এই করতে করতে বহুদিন চলে গেল। তারপরে যখন আমি এখানে আসি, আসার ঠিক 2-3 মাস পড়ার পরেই আমি তখন ধীরে ধীরে বুঝতে পারলাম সর্দিটা আমার লাগা কিন্তু কমল। ডিসেম্বর মাস ঠান্ডার দিনই আসছে, সর্দি অটোমেটিক ছিলই। সেই চলতে চলতে 2-3 মাস বাদে আমি বুঝতে পারলাম এই যে ভস্ত্রিকা যে আমরা করি, মানে সাইনাস হাঁপানি শ্বাসকষ্টের জন্য এই প্রথম এই রোগ, মানে রোগের উপশমের এই প্রাণায়াম, সেইটা করার পরে একদম না ক্লিয়ার হয়ে গেল। মানে আর মানে নেশার রোগ নিতে লাগতো, সে ধীরে 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 কয়েক বছর বাদে কিন্তু আমার সর্দি যে কী জিনিস আমি ভুলেই গেলাম। এই বৃষ্টির মধ্যে আমি আসি, শীতের মধ্যে আমার মাথায় শিশির পড়ে তাও আসি, বৃষ্টিতে পা ভিজে যায় তাও আসি, গরমে তো কথাই নেই। সেই রকম কোনো প্রবলেম না হলে আমি বাদ দিই, প্রতিদিন শিবিরে আসি। এসে যে আমার এতটা সুফল হয়েছে, এখন আমি সম্পূর্ণরূপে সুস্থ। সুগার প্রেশার ঠাকুরের কৃপা এখনও আমাকে ঘটেনি। আমার 52 ইয়ার্স হয়ে গেছে, এখন আমি চশমা ছাড়াও দেখতে পারি। চোখে চশমা আমি শখে অনেক সময় করি, দরকার হয় না আর কি। কিন্তু যোগাসন করে এই প্রাণায়ামে এসে আসার পর থেকে আমি দেখলাম অনেকেরই অনেক রকমের সমস্যা, কারো কমছে কারো কমে না। এখানে এসে অনেকেই অনেক রকম কথা বলছে, কিন্তু সঠিকভাবে যে নিজের উদ্যোগ নিয়ে যে বলবে আমার এটা হচ্ছে না, আপনারা একটু এগিয়ে দিন, বা এটা ঠিক হচ্ছে না, নিজের মর্মবাণী অনেকে করে দেয়। সেটা আমার মনে হয় আমরা এখান থেকে বসে দেখি কে কতটুকু করছে না করছে, কিন্তু তারা যদি একটু নিজের উদ্যোগে বলে যে আমার এটা ঠিক হচ্ছে না, একটু এসে দেখাও বা বলে দাও কীভাবে করাতে হবে, তাহলে চেষ্টা করা যেতে পারে। এখানে অনেকেই শুনলাম কিছু কমেনি, কেউ অনেকে খুব ভালো হয়ে গেছে, তো খুব ভালো লাগলো এটা শুনে। যাদের ভালো হয়ে গেছে তারা তো খুবই ভালো, তবে এগুলোর অনেকেই আসে না, এটা একটা বিরাট ব্যাপার। প্রতিদিন শিবিরে আসতে হবে, প্রতিটা মুহূর্তে মনে করতে হবে আমি নিজে সুস্থ আছি। স্বামীজি আমাদেরকে এইভাবে যে আগের দিনে তো মুনি ঋষি প্রাণায়াম করতেন, তারা 60 বছরের পরে তারা একটা বার্ধক্য, সেই সময় তারা 12 বছরে চলে যেতেন। জরা ব্যাধি মৃত্যু প্রত্যেকের জীবনেই আসে, তাই না? কিন্তু তারা তো ফলমূল খেয়ে সুস্থ অবস্থাতে থেকে প্রাণায়াম করে ঠিক ছিল। কিন্তু স্বামী রামদেব জি এই প্রাণায়ামকে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিচ্ছিল, সেই জন্য ওনাকে অবশ্যই ধন্যবাদ। যাই হোক, আমরা এখানে সবাই ভালো থাকার জন্য আসি, সবাই সুস্থ থাকার জন্য আসি। তো শুধু নিজে সুস্থ থাকলে তো হবে না, আমরা নিজেরা অনুরূপ হিসেবে দেখাবো, আশেপাশে সবাইকে বলবো যাতে সবাই সুস্থ থাকে। সবার কাছে বলবো আমি কতটা ভালো আছি, আমার এই ছিল, এখন আমি সেই হিসাবে কিছু নেই আমার, 2-1জনকে আনার চেষ্টা করবো। সবাইকে কীভাবে সুস্থ রাখা যায় সেই দিকে একটু খেয়াল রাখবো সবাই। যাই হোক, শিবিরের কথা কী বলবো, এখানে আমাদের নাটবাবু যেভাবে পরিচালনা করছেন, এত দূর সুন্দরভাবে শিবিরকে কাছে নিয়ে আসছেন, তার তো কোনো তুলনাই নেই। সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, সবাই প্রতিদিন আসবো, কারো কোনো সমস্যা হলে বলবো। এইগুলো আমার বক্তব্য শেষ করছি। সবার কারণে আমার প্রণাম মাইকের সামনে, হ্যাঁ। বলি, সবাইকে প্রণাম বলি। আমার নাম হচ্ছে রিঙ্কি বদল, আমার বাড়ি হচ্ছে কুচবিহার আনন্দ পার্ক, আমি পার্কেই থাকি। কতদিন ধরে আমি 2021-এর জুলাই মাস থেকে আসি এখানে। আমার অসুবিধা আমি যেটা নিয়ে এসেছিলাম সেটা ছিল আমি বাড়িতে একা থাকতাম কোয়ার্টারে, আমার ভালো লাগতো না, আমি এখানে সবাইকে দেখতাম, তো আমার দেখে ভালো লাগতো, তাই আমি এখানে আসি। আর অসুবিধা আমার পিসিওডির প্রবলেম ছিল, আমি পিসিওডি রোগে আমি আক্রান্ত ছিলাম। আমার এখন আপাতত এখন আমার পিসিওডি নেই, আমি পিসিওডি থেকে আমি মানে মুক্ত হয়ে গেছি, ভালো আছি, আমি কেমন ভালো আছি, খুবই ভালো আছি। এখানে সবাইকে আমি খুব নিজের মনে করি, কারণ আমার যেহেতু কি এখানে আমাদের বাড়ি নেই, আমি বাইরের থেকে এসেছি, তো এখানে গার্জেন হিসেবে আমি সবাইকে পাই, সবাই আমার
ভুল ত্রুটি সবাই আমাকে বলে, আর আমি সবার কাছ থেকে সবই কিছু শিখেছি। বিশেষ করে আমার টিচার্সদের কাছ থেকে আমি অনেক জিনিস শিখেছি। আমি এতটা প্রাণায়াম পারতাম না, আমাকে আমার ম্যাম, আমার স্যার সবাই আমাকে মিলে খুবই সহযোগিতা করেছে শিখাতে। শিবিরের সম্বন্ধে শিবির খুব ভালো। আমি মাঝে মাঝে ফাঁকি মারি, ফাঁকি আমি সহজে মারি না, আমার একটু ঠান্ডার দোষ, আমার একটু ঠান্ডা লেগে যায়, যার জন্য আমি আসি না। এমনি শিবির খুবই ভালো। নমস্কার, শুভ সকাল। আমার নাম সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। আসলে নামটা এত বড় না, তো সব জায়গায় এই এত বড় বলা লেখা বড় কষ্ট। আরে কাজটাও তো বড়, নামটা বড় তো হবেই। তো যাই হোক, মাঝখান থেকে এই শঙ্কর ব্যাপারটা নিজেই ছেটে দিচ্ছি। আমার বাড়ি হচ্ছে রামবোলা স্কুলের পেছনটায়, দক্ষিণ ঠাকুরবাড়ি ক্লাবের সাথে 1 নম্বর ওয়ার্ড। তো এখানে সবাই পুরনো লোক, আমার ইতিহাস ভূগোল সবাই সব জানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি বিপ্লবীদের মতো তো সুবক্তা না, আর কাজ করি লোহা লোকের কাঠখোট্টা মানুষ, ভাষা জ্ঞান বড় কম। তো কথাবার্তায় যদি কিছু ভুলভ্রান্তি হয় তো নিজে কোনো ক্ষমা করবেন। কি কি জানি বলার আছে নাকি? নাম ধাম তো হয়েই গেল, বহু কবে থেকে। কবে আসছো, কেমন আছো, এইসব বলে দাও। শিবির সম্বন্ধে কিছু বলার থাকলে বলো। আমি এখানে আসি 2012 সালে, সম্ভবত নভেম্বরের কোনো একটা তারিখ। তো আগে এখানে আসতাম হচ্ছে অ্যাজ এ ড্রাইভার হিসাবে, যে পিক আপ করা ছিল। তখন ইয়েতে আসতাম না, অনলাইনে আসতাম না, রোগবেলায় ছিল, সবই ছিল। তো তখন বয়সও কম ছিল, একটু ইয়াঙ্গও ছিলাম, ওইসব সমস্যা খুব একটা পাত্তা দিতাম না। তো যাই হোক, তারপরে ওই পিক আপ করতে করতেই আসা শুরু করলাম এবং একটু একটু করে হাঁটা শুরু করলাম। তারপরে অশোকটা খপ্পরে বইটা পিছনে বসা শুরু করলাম। তো ওই উদ্দেশ্য আসা বসা এই আর কি। তো ফাঁকিবাজের চূড়ান্ত হলে যা হয়। তো মাস 3 যখন হয়ে গেল, তখন দেখলাম যে এখানে আসছি কিছুই হচ্ছে না। তো প্রাণায়াম করলে কিছু হয় না, সেটা প্রায় প্রমাণিত হয়ে যাচ্ছিল। তো পরে ভাবলাম যে আসছি যখন প্রতিদিন, তাইলে এই মাস্টারমশাই দিদিমণিরা যা বলেন সেটা একটু শুনেই দেখি কী হয়। সেই দিন থেকে শুরু করলাম। তো শুরু করার পরে বেশ কিছুদিন যখন গেল, ওইটাও প্রায় মাস 3 হওয়ার পরে, তখন এফেক্ট আসা শুরু করলো শরীরে। তো কীরকম সেটা, যেমন আমার মতো ছটপটে মানুষ আর ওই উগ্র রাগের মানুষ খুব কমই ছিল। তো সেই জিনিসটা একদম শান্ত হয়ে গেল। ধীর স্থির কাকে বলে আমি নিজেই অনুভব করতাম যে আমার মতো মানুষ এরকম স্থির হয়ে গেল কী করে। তো সেসব ছিল। আর শরীরের অসুখ বা যেসব ছিল সেসব তো যেরকম সারতে পারে এটা তো আমি ভাবতেই পারি যে এরকম হয়। আমি লোককে আরো উপহাস করতাম, ধরুন ওখানে কি গিয়া ফুসফাস করিস, এসব আমি বলতাম। তো তারপরে দেখলাম যে না, এই যে মন্ত্রের মতো অ্যাকশন, সেটা সত্যিকারের যদি করা যায় তবে হবে, কিন্তু ওই আমাদের যেমন কম্পার কিছু হয় না। তো ওই রকম করলে ওইরকম হবে, সেটা আমারও হচ্ছে। আসতাম, ওই পিছনে বসতাম, ফাঁকিবাজি করতাম, ভাবতাম দিদিমণি মানুষ আমাকে দেখতেছে না, আসলে তো লস নিজে। তো সেই জিনিসটাই আমারও ছিল। তো ওই পিছনে বসে যখন রিয়েলাইজ করলাম, তারপরে করা যখন শুরু করলাম, তখন দেখলাম না সত্যিকারের অ্যাকশন আছে। যদি কেউ বলে নাই, তাহলে বলবো তিনি ভুল বলছেন অথবা তিনি ফাঁকিবাজি করছেন, নিজেকে প্রতারিত করছেন, এটুকু বলতে পারছি। যাই হোক, এইভাবে করে তো এখন তো আমি প্রায় 99.9% ভালো। আর বাকি যেটুকু থাকে সেটা তো শরীর থাকলে অসুখ হবে, আর পৃথিবী ছেড়ে যেতে হবে, তার ওইটা একটা রাস্তা তো থাকতেই হবে। তো সে ঠিকই আছে, ওটা হতেই পারে। তো এমনি তো ভালোই আছে, এটুকু তো বলতেই হবে। তো অসুখের মধ্যে যেমন মাইগ্রেন, ওটা আমার শরীর থেকে চলেই গেছে, নাই।
তারপরে সর্দি কাশি সারা বছরই এরিথ্রোমাইসিন, গলা খুসখুস ঝামেলা ছিল, তো সেসবও নাই। আর এই নর্মালি পেটের রোগ সব খাওয়া। তো ইদানিং আবার দেখতেছি যে সামান্য একটু, এটা বয়সের জন্য কারণে তো হতেই পারে। আর ওই কোভিডের কারণে একটা রাজরোগ তো শরীরে আসছে, সুগার, সেটা কোভিডের জন্য, সেটা বোঝাই যায়। তো এখন সেটাও নর্মাল আছে, আর বাকি কোনো শারীরিক অসুস্থতা নাই। তো এখন আছি ভালোই। আর শিবির সম্বন্ধে 2-4 কথা কিন্তু বলতেই হয়। শিবির সম্বন্ধে 2-4 কথা বলি কি, আমরা এখানে যারা আছি সবাই কিন্তু 70, 80, 60 এর মধ্যে, তার নিচে 2-1 ছাড়া নাই কেউ বলতে গেলে। তো আমাদের সবাই আমরা নিশ্চয়ই অনুভব করি যে আমরা যাদের বয়স সবারই হয়ে গেছে, যারা 70, 80 হয়েছে তাদের তো কথাই নেই। আমরা দেখবেন সংসারে সবাই কিন্তু একটু প্রাপ্ত হিসাবেই আছি। বাকি ছেলেমেয়েরা, নাতি নাতিরা তারা তাদের মতনই আছে। তা আমাদের নিয়ে চিন্তাভাবনার ব্যাপারটা প্রায় নেই বললেই চলে। এটা একটা বাস্তব ব্যাপার। এটা আমি যখন ছোট ছিলাম আমার ক্ষেত্রেও ছিল, আমি এখন বয়স হয়েছে আমার ক্ষেত্রে সেটাও করবে যে একই ব্যাপার। এইটাই পৃথিবীর নিয়ম। তো এই ব্যাপারটা আমরা যারা এখানে আসি তারা তো একটা জিনিস বুঝতে পারি যে এখানে কেন আসি। ওই বাড়িতে যেহেতু কথা বলারও 2জন লোক নেই, তো এখানে আসলে কি হয়, এই এতগুলো মানুষের সাথে প্রতিদিন কথাবার্তা, এটার একটা বড় এফেক্ট আছে। মানসিক এফেক্ট তো বটেই, শারীরিক এফেক্টও বটে। আর আমরা কিছু কিছু অনুষ্ঠান করে থাকি এখানে, সেই অনুষ্ঠানগুলো যতই ছোট হোক না কেন তার কিন্তু মূল্য অনেক, অপরিসীম মূল্য। তো এই যে আমরা সবাই আসি একটা সারা বছরের জন্য তাকিয়ে থাকি যে আমরা কবে পিকনিক যাব। তো এই পিকনিকের আনন্দটা আমাদেরকে সারা বছরের খোরাক দেবে। কারণ এই বুড়ো মানুষ, বয়স্ক মানুষদের নিয়ে দেখবেন না কেউ কোনোদিন পিকনিকে গেছে বা কোনো জায়গায় বেড়াতে গেছে। এইসব বুড়ো মানুষ, তাদের অসুবিধা, রোগ বালাই এইসব আসে, কথা আসে। কিন্তু আমরা এই জিনিসটা করাতে, এটা কে আবিষ্কার করেছিল এখানে আমার ঠিক মনে নেই, এটা বহুদিন থেকেই চলছে। আগে যেমন একটা কিছু হতো, একটু বাইরে বেড়ানো সেইটা আজকাল আর সেই হয়ে ওঠে না। তো যে অনুষ্ঠানগুলি হয় তাতে তো আমাদের মনের খোরাক যোগায়। আর ব্যক্তিগত উদ্যোগে আমাদের অরুণদার কে সাধুবাদযোগ্য যে উনিও 1-2 অনুষ্ঠান করে ফেলেন নিজ উদ্যোগে, সেটাও খুব আমাদের মনের খোরাক যোগায়। আর আমরা এই যে বিভিন্ন অনুষ্ঠানে যাই, এবার একটা জিনিস আবার দেখলাম যে এই জিনিসটা না আমাদের আর একটু আগে থেকে একটু সতর্ক হতে হবে, যাতে আমাদের যারা 70-80 বছর বয়সে আছেন তাদের খুব অসুবিধা হয়। সেটা যদি আগাম জানা থাকে তাহলে একটু সুবিধা হয়। আমরা যেমন বিভিন্ন নিমন্ত্রণে যাই, সেখানে না কারো 3তলা বাড়ির উপরে, 4তলা বাড়ির উপরে অনুষ্ঠান হয়। তো কিছু কিছু সব জায়গায় হয় না, 1-2 জায়গা তো নিশ্চয়ই হয়। তো সেটা যদি আমরা আগাম একটু জেনে নিই, তাহলে যারা যান তাদের পক্ষে খুব সুবিধা হয় যে কত উঁচায় উঠতে পারবো কিনা, বা তার ব্যবস্থাটা নিচে করা যায় কিনা, এটা একটা ব্যাপার থাকবে। আর আমাদের এই যে আমরা পিকনিকটা করি না, এটারও একটা নির্দিষ্ট তারিখ হওয়া উচিত। আগে যেমন হয়তো আমরা বিভিন্ন তারিখ পাল্টে যেত, তো এইবার যেটা হয়েছে, এইবারের জিনিসটা খুব ভালো হয়েছে। এবার ডিসেম্বর মাসের শেষ রবিবার, এই যে একটা ফাইনাল তারিখ, এই ফাইনাল তারিখটা যদি সারা বছরই থাকে তাহলে খুব সুবিধা কী হয়, আমরা সবাই জানতেই পারি যে ওইটা একটা নির্দিষ্ট দিন, ওই দিন আমাদের কেউ কারো কাজে রাখবো না, বাইরে যাব না। তাহলে এইবার যেটা হয়েছে, আমরা অনেকদিন আগাম জানানো ছিল যে 29শে ডিসেম্বর আমাদের ডিসেম্বরের শেষ রবিবার যেটা, সেদিন পিকনিক। তো এটা যদি বহাল থাকে, এইটা আমার একটা প্রপোজাল, যদি এটা বহাল হয়, এই প্রপোজালটা থাকলে ভালো হয়। কারণ বিভিন্ন সবারই কিছু না কিছু বাইরে যাওয়ার ব্যাপার থাকে। তা আমরা আগে থেকে সতর্ক থাকি যে ওই ডেটটা আমাদের একটা নির্দিষ্ট ডেট, ওই ডেটটা আমরা ফাঁকা রাখি। আর কি অনেক কথাই হয়ে গেল। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকি। আর যদি আমার ভাষাগত কিছু ত্রুটি থাকে প্লিজ ক্ষমা করবেন। নমস্কার। আমার নাম সুভাষ ভারতী। হ্যাঁ, আমার বাড়ি এই পাখি শব্দের ওখানে।
আমার বাড়ি। আমি এখানে অনেকদিন থেকে আসি, 6 বছর এটা অনুমান করে। তবে আমার স্থানের দিকে, হ্যাঁ, আমি এখানে একদিন না আসলে আমার খারাপ লাগে। আমার এখানে প্রতিদিন আসতে চাই, কারণ আমার এখানকার একটা এমন একটা ইয়া হয়ে গেছে, আমার এই জায়গা না আসলে আমার খুব খারাপ লাগে। এমনিতে আমি মোটামুটি ভালোই আছি। এখানে আসলে আরো মনটাও ভালো লাগে এবং শরীরও অনেক সুস্থ থাকে। এখানে না আসলে আমি কম বুঝি, এই বলেই আমি অসুবিধা আগে তো ঠিকই ছিলাম, এখন টানে দেওয়াতে অসুবিধাটা, হ্যাঁ, বয়স হচ্ছে, হ্যাঁ, এই টানটা খুব ভালো বলছেন কালিয়া। ওম, সবাইকে নমস্কার, প্রণাম, ভালোবাসা ও গুরুজনদের আমার শ্রদ্ধা এবং ভক্তিপূর্ণ প্রণাম। পাখি সব করে রাতি পোহাইল, কাননে কুসুম কুলি, অরুণ বাবুরা আর অশোক বাবুরা আর নাগ বাবুরা ডাকিয়া আনে। প্রাণায়াম হলো একটা সংস্কৃত শব্দ, রেচক, পূরক আর কুণ্ড, এটাও সংস্কৃত শব্দ। তো প্রাণায়ামটা হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়া, শ্বাস প্রশ্বাস ছাড়া এবং শ্বাস প্রশ্বাসকে স্থিত অবস্থায় রাখা, এটাই হচ্ছে রেচক, পূরক আর কুণ্ড। মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগাসন ও যোগবিদ্যা শিখিয়েছে, আর রাম আর লক্ষ্মণকে ঋষি বিশ্বামিত্র এই প্রাণায়াম বা যোগ ব্যায়াম শিখিয়েছে। আমরা এখানে এই যে 54 বার রাম নাম হাততালিতেই, 54 মানে 108 বার, 108 বার সমান সমান 54 বার, 162 বার, 123। दूसरा तो 2 का गिनती में नहीं जाता है। তো ঋষি বিশ্বামিত্র তো যোগাসন এই রাম লক্ষ্মণকে শিখিয়েছিল। আমাদের ঠিক ঋষি বিশ্বামিত্র সেই সময়ে আজ থেকে 1500 থেকে 2000 বছর আগে ঋষি পতঞ্জলি দ্বারা এই যোগাসনটা শুরু হয়। আমরা প্রত্যেকেই যে এখানে বসে আছি, প্রত্যেকেই কিন্তু আমরা কোনো না কোনো ঋষির দ্বারা ঔরজাত আমরা সন্তান। বলে কেন? দেখবেন প্রত্যেকের একটা গোত্র আছে, কারো সৌকালীন গোত্র, কারো কাশ্যপ গোত্র, কারো এই আলিমান গোত্র, এরা প্রত্যেকেই কিন্তু ঋষি। সুতরাং আমরা সত্যি ভাগ্যবান যে আমরা তার এই ঋষি এই যোগাসন কর্তব্যটা জীবনের শেষ প্রান্তে হয়েও আমরা করতে পারছি। এই জন্য আমরা নিজেকে গর্বিত বোধ করি, এবং যে
জায়গায় বা যে কেন্দ্রে এখানে চর্চা হচ্ছে তাদেরকেও আমরা ধন্যবাদ দেওয়ার মতো অবস্থা তৈরি করেছি। আর আমরা প্রথমেই বলি এই যে সূর্য প্রণাম করি যখন, আমার মনে হয় সূর্য মন্ত্রটাও সাথে সাথে করা উচিত। কারণ সূর্য মন্ত্র যদি করেন দিনের শুরুতে, তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। যেমন সূর্য মন্ত্রটা আমি বলছি, ধেয় সদা সাবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরস্বতী সরস্বতী বিষ্ঠা হে কুর্বান মকর কণ্ডলবান হারি হিরণ্ময় শঙ্খচক্র গদাধর ওং সূর্যায় নমঃ। তারপরে ওং হিরণ্য গর্ভায় নমঃ। এইভাবে বিভিন্ন মুনি ঋষিদের নাম আছে, নামে করে 9 বার করলে দেখবেন শরীর অনেকটাই সুস্থ হবে। এবং সূর্য মন্ত্রটা প্রণাম যখন করি, সূর্য মন্ত্রটা আমার মনে হচ্ছে সাত সাত করলে পারে এটা সবাই একটা অভ্যাসের মধ্যে পরিণত হবে। আর এই যে আমরা এখানে প্রাণায়াম করি, একটা কথা না বললেই না হয়, এই যে থার্ড আই আপনারা প্রত্যেকে অনুভূতি করেন কিনা, এই যে নাগবাবুর যে কথা থার্ড আই দেখতে, আমি কিন্তু এখানে আসার পর আগে দেখতাম না, কিন্তু এখানে কিন্তু থার্ড আইটা আমি দেখতেছি। আর কি বলবো, ভাইয়ের কপালে দিলেন ফোঁটা, জমদেওয়ালে পড়লো কথা, কথা নয় সবাই চুপ করো। এই যে ভালোবাসার একটা গান, এটা কিন্তু আমার দিদি মারা গেছে, দিদি আজ নেই, আমি কিন্তু এখানে এসে পাই। আর 2012 থেকে আমি এখানে আসি, ছোটবেলায় পার্কের সামনে একদম আস্তে আস্তে ক্লাবে আসি এবং চেষ্টা করি নিয়মিত করার। ভালো পরিবার যদি করতে হয় তো ভালো প্রাণায়াম করতে হবে। তো এখান থেকে আসার পর আমি ভালো পরিবার করতে পারছি। এই গেল। আর সব যে বলে শান্তি মন্ত্র, শান্তি মন্ত্রটা বলেই আমি শেষ করব। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ। নমস্কার, সবাই জানাই আমার প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার নাম রাখি মজুমদার, আমার বাড়ি ধর্মতলা এসএন রোড, মহেন্দ্র ফাইন্যান্সের কাছে। আমি এখানে এসেছি প্রায় 6 মাস হলো। আমাকে এখানে এনেছে শিবিরে এক দিদি আসা করে না, আমার ছাত্রীর মা, সে আমাকে এখানে এনেছে। আমার সমস্যা ছিল, মাইগ্রেনের সমস্যা ছিল, রাতে ঘুম হতো না, সুগারের সমস্যা। ওই ছাত্রীর মাই আমাকে বলেছিল এখানে আসার কথা। তারপর আমি একজনের জন্য এখানে আসি, আসার পর দেখে আমাকে ভালো লাগে। তারপর আমি এখানে আমার মেয়ে ভর্তি হয়েছে। এই প্রথম দিন আমি যখন প্রাণায়াম করি, আমার খুব সমস্যা হয়েছিল, মাথা ঘুরিয়েছিল, রোগ বমিও হয়েছিল। সেদিন সারাটা দিন আমি অসুস্থ ছিলাম, ভেবেছিলাম বোধ হয় আর যেতে পারবো না। তো দ্বিতীয় দিন এলাম, দ্বিতীয় দিনও আমার সেই একই সমস্যা, মাথা ঘুরিয়েছিল, বমি হয়েছিল। তবে হ্যাঁ, তৃতীয় দিন থেকে আমার এই সমস্যা
ছিল না। আমি এখানে আসার পর আমার খুব ভালো লাগে যে মাইগ্রেনের সমস্যাটাও আমার ঘটেছে, রাতে ঘুমও এখন আমার হয়। তবে এই এনএন পার্কে এই সবুজ গাছ, নানান পাখি ও মুক্ত বাতাসের মাঝে সকলের সাথে কানন করতে আমার খুব ভালো লাগে এবং শরীর ও মন তাজা হয়ে ফিরি। পরের দিনের জন্য আশা করি কখন ফিরব। তবে হ্যাঁ, মাঝে মাঝে আসতে পারি না, নানান সমস্যার কারণে এত ভালো ঘুম হয় যে মাঝে মাঝে ঘুরতে উঠতে দেরি হয়ে যায়, আসতে পারি না। তবে আমার হচ্ছে 2008-এ, 2015, 2018 ও 20-তে নানান সমস্যার জন্য আমার অপারেশন হয়। আমি হচ্ছে সব পালন করতে পারি না। হ্যাঁ, আমার দিদি সুজাতা দিয়ে আমাকে এখন বলে কি তুমি স্কুল লাইফে এত ভালো খেলাধুলা করতিস। সুজাতা দিয়ে আমরা হচ্ছে স্কুল লাইফে ভালো খেলোয়াড় ছিলাম, ভলিবল খেলতাম, বিভিন্ন ক্রিকেট করতাম। আমরা মাঠে নামলে সুজাতা দিয়ে আমরা নামলে সকলে বলতে প্রাইজটা এরাই নিয়ে নেবে। যাক, তখন হয়তো এত খেলাধুলা করছিলাম। এখন যে এই বয়সে সবাই কীভাবে পাবো ভাবতে পারিনি, খুব ভালো লাগছে। তবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে যদি প্রাণায়াম করা যায় তাহলে অল্প পরিশ্রম করেও শরীরটা ক্লান্ত হয় না। দুশ্চিন্তা, মানসিকতা, অনিদ্রাতা বাসা বাঁধে না, মন আর শরীর হয়ে যায় তাজা। তবে এখানে এসে বিভিন্ন উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু হয়, আমার খুব ভালো লাগে। আর কি বলবো, সকলকে আমার আর কি বলার নেই, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। मेरा नाम राकेश पारिक है। वैसे मैं राजस्थान के बीकानेर जिले से हूँ और यहाँ पे मेरा आरा हार्डवेयर नाम से एक दुकान है शनि मंदिर के सामने। एक साल से मैं आ रहा हूँ शिविर में। मुझे यहाँ पे कूच बिहार में 1 साल ही हुआ है और तकलीफ मुझे कुछ भी तकलीफ नहीं था पहले भी, ऐसे ही फिटनेस के लिए अभी ठीक एकदम बढ़िया। हाँ, मैं क्रिकेट, फुटबॉल सब शौक है, लेकिन योगा में आज इसीलिए कि एक तो सुबह सुबह जल्दी मतलब खेलने से अच्छा है, खेलने में तो आराम करना पड़ता है, लेकिन 1.5 घंटे का मुझे पूरा टाइम में 1.5 घंटे योगा होता है ना, तो सबसे अच्छा लगता है और इसलिए मैं योगा में आ रहा हूँ। क्रिकेट और बंद कर दिया बिल्कुल। स्वास्थ्य के लिए योगा बहुत जरूरी है। लंबी उम्र के लिए आपको दौड़ने से तो जितनी भगवान ने सांसें दी है ना, उससे उतनी सांस मिलेगी आपको। दौड़ेंगे तो तेज तेज आएगी तो कम ही होगी, टाइम आपको कम ही मिलेगा। लेकिन यहाँ पे तो धीरे धीरे सांसें लेगी, आप अपनी सांसें बढ़ा ही रहे हैं, आपके लिए बहुत अच्छा होगा। थैंक यू। जय श्री राधे। আমার নাম পূর্ণিমা বণিক। আমি শনি মন্দিরের পেছনে থাকি, 6 নম্বর ওয়ার্ডে। আমি একজন ক্যান্সারের রোগী। আমার ছেলে মেয়ে কেউ নেই, তাই আমি টিউশনি করে চলতাম। টিউশনি বারোয়ারি বাড়িতে গিয়ে গিয়ে আমি তাদের বলেছি, তারা আমাকে সাহায্য করেছেন এবং সেই টাকা দিয়েই আমি বোম্বে আসা যাওয়া করি এবং বোম্বে চিকিৎসা দিনই এখন আছি। গত 6 মাস পর পর আমি যাই চেক আপ থেকে ফিরে এসে আবার বাড়ির কাজকর্ম করি। এখন আর আমি টিউশনি করতে পারি না, এই কোনো রকমে চলছি। আমার শিবিরে আসতে ভালো লাগে, তাই শিবিরে আসতে। আগে আমি ধর্মসভায় মন্দিরে করতাম, 3 বছর সেখানে করেছি, কিন্তু ওখানে আবার বন্ধ হয়ে যায়। তারপরে আমি অসুবিধাকে বলে এখানে এসেছি। এখানকার পরিবেশ আমার খুব ভালো লাগে, তাই আমি আসি। বাড়িতে যতক্ষণ থাকি, কিন্তু এখানকার পরিবেশটা একটা আলাদা মনোরঞ্জন দেয়। যারা দিদিরা আমাদের ভালোভাবে শেখান। জয় শ্রী রাধে। আর কি বলবো।
সরণী রবীন্দ্র ভবনের পাশে থাকি। আমি একজন সামান্য ক্ষুদ্র ব্যবসায়ী ছিলাম। আমি 2012-তে মার্চ মাসে আমি গুড মর্নিং শিবিরের ভর্তি হই এবং যতদিন আমি পারি এখানেই থাকবো। আমার খুব একটা সমস্যা ছিল না। সমস্যার ভিতরে আমার মানে শিবিরে আসার আগে কন্টেনাইটিস ছিল। আমি কলকাতা গিয়ে ট্রিটমেন্ট করে ভালো হই। তারপরে আমার খুব একটা বড় সমস্যা ছিল না, এমনি মোটামুটি ঠিক ছিলাম। তবে যখন আমি শিবিরে আসি তখন আমার ওজন ছিল 75 কিলো। এখন মোটামুটি সেটা প্রায় 60-62 ভিতরে এসে আছে। আমার ওজনটা কত কমে গেছে তাহলে দেখুন। আমি শিবিরে প্রতিদিন আসার চেষ্টা করি, কিন্তু নানা রকম সমস্যার ভিতরে পড়ে যাই, সেই জন্য আসতে পারি না। ঝড় বৃষ্টি থাকলে আমাকে বাড়ির থেকে অনেক সময় না করে তুমি যেও না, শরীর খারাপ হবে। কিন্তু আবার তখন মানে না, আমি চট করে চলে আসি আর কি। তো এখানে এসে মোটামুটি আমি ঠিক আছি। আপনারা সবাই নিয়মিত আসবেন। আমি আসার চেষ্টা করি, কিন্তু অনেক সময় পারি না। এইখানে নানা রকম অনুষ্ঠান হয়, খুব ভাল লাগে। এখানকার যারা টিচার আছেন তারা প্রত্যেকেই আর কি খুব যত্ন সহকারে সবাইকে আর কি দেখিয়ে দেয়। এইরকম কিন্তু কোথায় দেয় না আর কি। এইখানকার টিচাররা যত যত্ন সহকারে দেখিয়ে দেয়, অন্য জায়গায় কিন্তু এরকম দেখিয়ে দিয়ে না। আপনারা সবাই নিয়মিত আসবেন। আবার চেষ্টা করব আর কি। শিবিরে সবাই ভালো, এইখানে এসে সবাই মন ভালো থাকে এবং সারাদিনের কাজের একটা এনার্জি পাওয়া যায়। সবাইকে প্রণাম জানিয়ে এবং ছোটদের আবার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার শেষ করছি। আমার নাম কুমকুম দত্ত। আমার বাড়ি ভবনীগিরি চৌকির কাছে। আমার প্রচণ্ড ঘাড়ে ব্যথা ছিল, এখনও আছে। অনেক হোমিওপ্যাথি, এলোপ্যাথি এবং চেন্নাইয়ের ডাক্তার দেখে আসছি, কিন্তু ডাক্তার বলেছিল যে অপারেশন করতে হবে। মানে মেরুদণ্ডের একটা গিট আমার ভেঙে একটা নার্ভ চ্যাপ্টার হয়ে আছে। তো আমাকে অনেক বলছে যে আসো এখানে, আসিনি। সকালে এত কাজ হয় না। তারপর অনিতা কাকিমা মন্দিরে যেতাম একসঙ্গে, উনি আমাকে বললেন যে তুই একবার চল না, প্রাণায়াম কর, এগুলো ব্যানেই কমে, এগুলো ওষুধ দিয়ে কমে না। তারপর ওনার জোড়াজড়িতেই আমি এখানে আসছি। তারপর যাই হোক, মানে দেখা ওটা আছে, কিন্তু অন্য অনেক রোগও ছিল, সেগুলো এখন একদমই নেই। তো আমি এখন অনেক ভালো আছি। আর শিবির সম্বন্ধে কী বলবো, এটা একদম তুলনার বাইরে। মানে সবাই এত ভালো, আর নানান এত প্রোগ্রাম হয় যে আমার খুব ভালো লাগে। আমি একদম সহজেই বাদ দিই না, মানে কোনো বিশেষ কারণ ছাড়া। হরে কৃষ্ণ, ভুল থেকে ক্ষমা করবেন। আমার নাম ঝর্ণা দাস। আমার বাড়ি অভিন্ন হলের সামনে। আমি দীর্ঘ 8-10 বছর থেকে এখানে আসতেছি। আমার হঠাৎ ঘুমের মধ্যে স্ট্রোক হয়ে যায়। 2 বছর হাঁটতে পারিনি। এখানটায় কিছুদিন টোটোতে আসার পরে তারপরে হাঁটতে পারি। এখন এইভাবে আমার চলছে। না আসলেই মানে শরীর অসুস্থ হয়ে যায়। ওষুধ তো চলছে ব্যাঙ্গালোরের ডাক্তারে, কিন্তু আমার আসতে লাগে। তো কোনো অসুবিধার জন্য আমি আসতে পারি না। একার সংসার, এই আর কি বলবো। এখন মোটামুটি আমি ভালোই আছি। গত বছর কি ছিলেন, এখন আজকে কি আছেন? ব্যাগটা সরাই
হ্যাঁ? কতদিন থেকে আসছো? কি সমস্যা ছিল? এখন কি সমস্যা আছে? এখন বলা পরিষ্কার হয় না। আগের থেকে কি ভালো আছো না খারাপ আছো? হ্যাঁ? আগে কি অবস্থায় ছিলাম খাওয়ার পরে? পরে শুনুন, বাগানে আসার আগে তোমার অবস্থাটা কি ছিল? আগে কিরকম ছিলেন? হ্যাঁ, আসতে পারতেন? আসতে পারতেন? আসতে পারতেন? প্রাণায়াম করার পরে বাড়ির থেকে হেঁটে এখানে আসেন, এই তো? আর কিছু বক্তব্য আছে? আপনার এত যত্ন কে করে বলেন? বলেন বলেন মাইকে বলেন। কে তদারকি করে? আপনাকে এত দূর কে আনলো? বলেন। আপনি এত দূর কিভাবে আসছেন? আপনার কে হেল্প করেছে? কে পাশে দাঁড়িয়েছে ওটা বলেন, নাম বলুন। আর নাম ভুলে গেছে। বলে ওয়াইফের নাম নিতে নেই, এখন স্বামীর নাম নিতে নেয়নি বলে ঠিক আছে, বাদে বাদে। মাইকটা খুলে দে সুনীল, মাইক খুলে দে। বল যে আমার বক্তব্য। কোনো সাজেশন দিবেন? করতে হবে বলেন। তোমার শরীরটার জন্য ঠিক আছে, জোরদার তালিয়া। ঠিক আছে, হ্যাঁ কি বললো? হিংসা করে গে পায়। দুজনের লোকে প্রশংসা করলো, একটা গড়ি দিয়ে একটা নাক পাবো। ওই জায়গায় ভুলে গেছে, ওই দিকে যাবে। বকা দেবেন, আপনার ভয় তো বেশি কথা বলে নেই, সবসময় বকা দেন কিন্তু।